নমস্কার বন্ধুরা, আমি সাগনিকা, তোমাদের স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা আমার রেসিপি ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই অত্যন্ত গরমে শরীর ঠান্ডা রাখবার জন্য ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউটাকে ঠিক এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কারণ পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এবার আমি তেলও গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িটাকে প্রথমে আমি ভেজে নেব। বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে দিতে হবে। আমার এখানে বড়িটা ভেজে নেওয়া একদম কমপ্লিট। এবার বড়িটাকে আমি তেল থেকে তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এবার আমি লাউটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে নিয়ে আর এই পর্যায়ে গ্যাসটা একদম লোতে রেখে পুরো লাউ আর আলু গরম করে নিতে হবে। সমস্ত সবজিগুলো কড়াইতে নরম হতে থাক, আর এদিকে আমি এই রান্নাটা করার জন্য চলো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। চলো এগুলোকে এবার আমি বেটে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। তো চলো এটাকে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখানে লাউ আর আলু একদম নরম হয়ে গেছে, আর বেশ ভালো করে আমি লাউ আর আলুটাকে সাঁতলেও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত বাটা মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। এবার যে গ্রাইন্ডারের মধ্যে মশলাটা বেটেছিলাম, গ্রাইন্ডারটা দিয়ে মধ্যে জল দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডার দেওয়ার জলটা মধ্যে ঢালিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নেব। আর ফুটে উঠলেই রেডি লাউ, বড়ি আর আলু দিয়ে পাতলা ঝোল। রেসিপিটা একদম রেডি। আমি রান্নাটাকে ঠান্ডা হতে দেব আর তারপর পরিবেশন করব। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।